যত দিন অতিবাহিত হয়েছে পর্যন্ত, তার ভেতরে তোমার জন্য আজকের দিবসটাই হলো সবচেয়ে মূল্যবান দিবস। কারণ আজকেই তোমার সাথে তোমার মাওলা, তোমার স্রষ্টার দেখা হবে। আজকের দিনটা তোমার শ্রেষ্ঠ দিন, এবং আজকেই তুমি আল্লাহর জান্নাতে ঢুকবে, আজকেই তুমি রব্বে কারীমের মেহমান নওয়াজিতে ধন্য হবে। এগুলো বলতে থাকে। আর তার রূহটা আল্লাহর রাসূল বলেন এমন ভাবে দেহ থেকে বাইর হয়, মায়ের কোলে সন্তান যেমন ঘুমায়, আল্লাহর বান্দাটা জান্নাতের বিছানায় ঠিক ওইরকম ঘুমায় পড়ে। আল্লাহু আকবার কাবীরা। এই যে আজরাইলের পক্ষ থেকে আচরণটা একটা মাইয়িতের উপরে হয়, এইটার প্রস্তুত করে দাতা দুই সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিন। তাহলে বুঝে থাকলে বলেন, তাহলে কিরামান কাতিবিনকে রাগান্বিত করলে সুবিধা নাকি খুশি করলে সুবিধা? কিরামান কাতিবিন দুই সময়ে ভয়ঙ্কর নাখোশ হয়। একটা সময় হলো জানাবাত হাম্মামের সময়, যেই সময়টা মানুষের কাজায় হাজতে বাথরুমে থাকে, যদি অতিরিক্ত দেরি করে সে রাগান্বিত হয়। আর যদি গোসল ফরজ হওয়ার পরে গোসল করতে দেরি করে, তাহলে ফরজ গোসলে দেরি করলে কিরামান কাতিবিন রাগান্বিত হয়। আর একটা হলো ফরজ হুকুম বাদ দিলে এবং গুনাহে কবিরায় লিপ্ত হইলে তখন কিরামান কাতিবিন এই বান্দার আযাবের দুশ্চিন্তায়, এই বান্দা গুনাহ করার কারণে অথবা ইবাদত ছাড়ার কারণে দোজখে যাবে, এই দোজখে যাইবো একজন, কিন্তু দুশ্চিন্তায় পড়া হলো কাঁধের দুইজন। এরা এর দুশ্চিন্তায় আল্লাহ পাকের জিকির করা পড়ে যায়, এত দুশ্চিন্তায় পড়ে যায়। এই কারণে তারা রাগান্বিত হয়। যদি বান্দা গুনাহগার হয়, যদি বান্দা বদকার হয়, যদি বান্দা কাফের হয়, বেঈমান হয়, নাস্তিক হয়, মুরতাদ হয়, তাইলে ফেরেশতা যখন তার রূহ কবজ করতে আসে, তখন এক কিরামান কাতিবিন বলে, আপনার লেগে অপেক্ষায় ছিলাম রে ভাই, কবে এটার রূহটা বের করবেন আর কবে আমরা আযাবের জেলখানার থেকে মুক্তি পাব, আপনারই ইন্তজারে আমরা ছিলাম। কারণ যার কাছে আপনি এসেছেন লানাতুল্লাহি আলাইহি, তার উপরে আল্লাহর লানত। কারা বলে? ফেরেশতারা বলে যার কাছে আসছেন তার উপরে আল্লাহর লানত। তার কারণে আল্লাহর জিকির করতে পারি নাই, তার কারণে রবের সাথে প্রেম আদান প্রদান আমরা করতে পারি নাই। সে আমাদেরকে আল্লাহ পাকের স্মরণ ও জিকির থেকে সে আমাদেরকে বিরত রেখেছে। এদের উপরে কিরামান কাতিবিন বড় রাগান্বিত ও ক্ষিপ্ত হয়ে যায়। মনে করেন এই সমাজে, আপনাদের সমাজে এমন কিছু যুবক, এমন কিছু যুবতী আছে, যেই যুবক, যেই যুবতীরা গোসলের মাসাইল জানে না। আছে না নাই? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, আছে না নাই? গোসলের মাসাইল না জানার কারণে মনে করেন হাতে নখ পালিশ ব্যবহার করে নারীরা। আছে না নাই? যেই নারীগুলা নেল পলিশ ব্যবহার করে অথবা এমন রং ব্যবহার করে যেই রং লেগে গেলে গায়ে না ওযু হবে না গোসল হবে। যদি কোনো নারীর দেহে এমন কোন রং থাকে
যার দ্বারায় তার গোসল হবে না। তার যদি মনে করেন 1 সপ্তাহ আগে তার গোসল ফরজ হয়েছে, তার দেহ নাপাক হয়েছে, আর এই 1 সপ্তাহ তার নখের উপরে নেল পলিশ লাগানো ছিল, কালারিং, এই 1 সপ্তাহের ভেতরে কি তার একটা গোসলে হয়েছে? একটা জরুরি কথা, কিন্তু নিজের ঘরের মেয়েদেরকেও এই মাসাইল শিক্ষা দেওয়া দরকার। তাহলে তার এই যে নেল পলিশ যেটা তার নখে লাগানো আছে, এইটার কারণে তার কিন্তু গোসল হয় নাই, ইবাদত তো করে না, এই যে দেহটাকে পবিত্র করলো না, তার গোসলটাও হইল না। এই গোসল না হওয়ার কারণে এই ফেরেশতারা 7 দিন 10 দিন 15 দিন তার কাঁধে বৈশা বৈশা তাকে লানত করতে থাকে। কেন লানত করে? লানত এই জন্য করে যে তার এই নাপাক অবস্থানের কারণে এই কিরামান কাতিবিন যারা, তারা না জিকির করতে পারতেছে, না তারা আল্লাহ পাকের সাথে তাআল্লুক করতে পারতেছে। যদি এবার কিরামান কাতিবিন ক্ষিপ্ত হয়ে যায় তার উপরে, আর যদি তার রূহ ওই অবস্থায় আজরাইল কবজ করার জন্য আসে, তাতে বুঝা থাকলে বলেন কিরামান কাতিবিনের বক্তব্যটা তখন ভালো হবে না মন্দ হবে? ভালো হবে না মন্দ হবে? যদি মন্দ বক্তব্য কিরামান কাতিবিন দেয়, তাতে কি রূহ কবজটা ভালো হবে না মন্দ হবে? মন্দ হবে। যদি কিরামান কাতিবিন কারোর ব্যাপারে বক্তব্য খারাপ দিয়ে দেয়, তাহলে হাদিস শরীফ আছে কিরামান কাতিবিন বক্তব্য খারাপ দিলে পরে আজরাইল মাইয়েতের সামনে দাঁড়ায় ডাক দেয়, উখরুজ ইয়া আইয়ুহার রূহুল খাবিস লানাতুল্লাহি আলাইক, তোর উপরে আল্লাহর লানত, হে খাবিস রূহ তুই দেহ থেকে বাইর হ, তোর উপরে আল্লাহ পাকের লানত, তুই তো একটা নাপাক, তোর উপরে লানত, তোর রূহটা অপবিত্র, তুই এই খাঁচা থেকে বের হ এবং তুই দোজখের ভিতরে ঢুকে যা, এগুলো বলতে থাকে। এবং এই বক্তব্য দিয়ে আজরাইল যার রূহ বের করে, তার রূহটা বের হওয়ার সময় সিরা সিরা টুকরা টুকরা করে বের করে। আগের যুগের ইমানদারদের অপরাধ কম ছিল, ইবাদত বেশি ছিল। এর কারণ হলো এই যে আখিরাতের বর্ণনা 1/3 কোরআনে হাকিমে, 3 ভাগের 1 ভাগ আয়াতে কারিমা আখিরাতের উপরে আছে। এই আয়াতে কারিমাগুলোর উপরে আগের মুসলমানদের যথেষ্ট ধারণা ছিল। এই ধারণার কারণে তাদের ইমানদারি, তাদের নেক আমল এবং তাদের গুনাহ মুক্ত জীবন অনেক ধারণা ছিল, সুসজ্জিত ছিল। এই সাজসজ্জাটা দিন যাইতেছে, নষ্ট হইতেছে গুনাহের দ্বারায়। জিসমানি নাপাকি, রূহানি নাপাকি আমাদেরকে গ্রাস করতেছে। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে এই কিরামান কাতিবিনের লিখিত যে আমলনামাটা, এইটাই কিন্তু মিজানের পালার উপরে ওজন দেওয়ার পরে হয়তো জান্নাত নয়তো দোজখে বান্দাকে যাইতে হবে। কারণ মানুষ মরে যাওয়ার পরে মানুষের সাথে দুনিয়ার কোনো টাকা পয়সা, ক্ষমতা, বাহাদুরি, অর্জন এগুলো যায় না, তবে তার আমলনামাটা তার সাথে কবরে যায়। এবং কবর থেকে সে যখন হাসরে দাঁড়াবে, তো আল্লাহ বলেন তার আমলনামাটা সে গলায় লয়ে দাঁড়ায় যাবে। তাফসীরে আছে মহিলাদের গলার হার যেমন গলায় ঝুলে থাকে, আমলনামাটা প্রত্যেকটা মুমিনের গলায় ওইভাবে ঝুলায়া আল্লাহর আদালতে দাঁড় করায় দেওয়া হবে। অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা।
ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা মানুষ যখন আল্লাহর আদালতে দাঁড়াবে, সবার গলায় একটা একটা করে আমল নামা আল্লাহ পাক ঝুলায় দিবে মহিলাদের গলার হারের মতন। আর তারা নিজেদের হায়াতের সুবিন্যস্ত সুবিস্তারিত রিপোর্ট সজ্জিত তার জিন্দেগির রেকর্ড, তার গোটা জিন্দেগিটা সে কোথায় 1 মিনিট, কোথায় 1 সেকেন্ড ইবাদতে, কোথায় একটা রাত ইবাদতে, কোথায় একটা রাত গুনাহের কাজে, কোথায় একটা ঘন্টা পাপের আসরে, কোথায় আধাটা ঘন্টা ইবাদতের মজলিসে কাটায়েছে, সব সুবিন্যস্ত কায়দায় আমল নামায় লেখা থাকবে। এটা সহ আল্লাহর আদালতে দাঁড়ায় গেলে আল্লাহ পাক বান্দাকে বলবে, বান্দা হে, তোমার মতো বান্দার বিচার আজকে আমার করা লাগবে না। ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামাটা পড়ো। নিজের আমল নামা নিজে পড়লে তুমি নিজেই আজকে তোমার বিচারক হতে পারবে। তুমি নিজে বুঝবে আজ তুমি জান্নাতে যাবা নাকি দোজখে যাবা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ পাক বলেন, এই আমলনামা পয়রা বান্দা তখন বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আশ্চর্য আমলনামারে, যে এই আমলনামার থেকে একটা নেকিও ছোটা যায় নাই, একটা গুনাহও ছোটা যায় নাই। ছোট ছোট নেকিগুলো আছে, ছোট ছোট গুনাহগুলো আছে। আমার এই সংক্ষিপ্ত সময়ের কয়েকটা শব্দ দিয়ে আমি যেটা বুঝাইতে চাইলাম, আমার জিন্দেগিতে মৃত্যুর সাথে সাথে 2টি গুরুত্বপূর্ণ শাহেদ হয়তো আমাকে জান্নাতে নেওয়ার জন্য সাহায্য করবে অথবা আমার দোজখে যাওয়ার কারণ হবে। একটা হলো আমার নামায়ে আমাল, এইটা গুনাহ দিয়া ভরা নাকি ইবাদত দিয়া ভরা, এইটার উপরে আমার জান্নাত অথবা জাহান্নাম, একটা কথা। দ্বিতীয় নম্বর কথা হলো, এই আমল নামাটা যারা প্রস্তুত করেছে কিরামান কাতিবিন, আমি কি তাদের সাথে সুন্দর ব্যবহার করলাম নাকি খারাপ ব্যবহার করলাম? মরার সময় পক্ষে বিপক্ষে কথা ভাই বোন আপন জনে কবে না, মরার সময় পক্ষে বিপক্ষে কথোপকথনটা কিন্তু কাঁধের ফেরেশতারাই বলবে, হাদিসে আছে। যদি ফেরেশতারা পক্ষে বলে তাহলে রূহ কবজ হবে জান্নাতি হিসাবে, আর যদি তারা বিপক্ষে দাঁড়ায় তো রূহ কবজ হবে দোজখী হিসাবে। সুতরাং আমি আপনি যেন এই 2 সম্মানিত ফেরেশতার ক্যামেরার আওতায় এমন সময় বেশি না কাটাই যা মওতের কালে তাদের দুজনকে আপনার আর আমার বিপক্ষে দাঁড় করায় দেয়। আর আমল নামা যেটা রেডি হইতেছে, এইটায় যেন গুনাহ বেশি না হয়। মনে মনে ভাবতে পারেন, হুজুর আমার তো এমনি গুনাহ বেশি, তো আমার কি কায়দা কি? আপনার কায়দা হলো এই মাহফিলে এখন তওবা করেন। যদি কেউ তওবা করে তো আল্লাহর ওয়াদা হলো তওবাকারীর তওবার সাথে সাথে তার পেছনের সব গুনাহ মুইছা আল্লাহ পাক সমপরিমাণ নেকি বান্দার আমলনামার ভেতরে জমা করে দেয়, যদি বান্দার তওবাটা খালিস তওবা হয়। এজন্য মানব জীবনে একটা খালিস তওবার অনেক দাম। খালিস তওবা, এটা যে সকল কারণে খালিস তওবা নসিব থেকে সইরা যায়, সেটা হলো কেউ যখন গুনাহের আধিক্যে নিমজ্জিত হয় তখন তওবা তার নসিবে হয় না, অথবা কেউ যদি বিদআতে নিমজ্জিত হয়, অর্থাৎ গুনাহের কাজ নিয়ে ইবাদত মনে করে, যদি এমন কেউ হয় তখন তার আর তওবা নসিব হয় না, অথবা তারও তওবা নসিব হয় না যে জমিনের নেককার মুমিনদের দুশমন হয়ে যায়, তার তওবা নসিব হয় না। আল্লাহ যেন আমাদেরকে পাপিষ্ঠও না বানায়, পাপিষ্ঠদের সহযোগীও না বানায়, আমাদেরকে যেন আল্লাহ পাক নারাজ হয়ে
তওবায়ে নসুহা থেকে বঞ্চিত না করে ফেলায়, কম আজ কম এই দরজাটা যদি খোলা রাখা যায়, তাতেও আমল নামাকে ওজনদার বানায়া কবরে নেওয়ার রাস্তা খোলা রয়। আমার দেশের ওয়াজ নসিহত, আলেম ওলামাদের নসিহত, তাফসীর, মাহফিল, এগুলো মানুষের তওবার দরওয়াজা খোলার একটা রাস্তা, যে জাতিকে তওবার দরওয়াজা খুলে দেওয়া হয়। এ কারণে ভাই মাসুম সহকারে এই অত্র এলাকার যারা এই ঐতিহ্যবাহী একটা সম্মেলনের ইন্তজাম করে এই গ্রামবাসীকে তাদের আমল নামাকে ওজনদার বানাইবার জন্য তওবার দরওয়াজা খুলে দিয়েছে ওলামায়ে দ্বীনদের সান্নিধ্যের মাধ্যমে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই যুবকদেরকে আমি মোবারকবাদ জানাই যারা এই মাহফিল সফল করতে মেহনত করেছে। আল্লাহ পাক তাদের জীবনেও এই নেক আমলটা তার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাওয়ার এবং তার জান্নাতের দরওয়াজাগুলো খোলার উসিলা হিসাবে রব্বুল আলামিন যেন আজকের এই আয়োজনটাকে কবুল আর মঞ্জুর করে নেয়। আমি অনেক লম্বা সময় আগে আসছি, আমি 6:45 এখানে আসছি, এ পর্যন্ত রইলাম। আপনাদের বয়ান হইছে, নামাজ হইছে, আমি ইন্তজারেই ছিলাম। এই যে আমি কয়েকটা কথা আপনাদের কানে পৌঁছাইলাম, আমার এতটুকুন কথাও যদি কারোর বুঝে এসে থাকে, তো আমি মনে করি একজনেও যদি বুঝে, তো এটাও আমার আজকের সফর কবুল হওয়ার জন্য কাফি, যথেষ্ট হয়ে যাবে। কিছু কথা বললাম, আগামীর দিনে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ও মুসলমানদের পক্ষে থাকার, পক্ষে কাজ করার তৌফিক দান করেন, আমিন বলেন। এই দেশ মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে কেনা বাংলাদেশ। এই দেশের মাটির সাথে কেউ যদি গাদ্দারি করে, এদেশের মাটির মুসলমানদের সাথে কেউ যদি ঈমান ইসলামের সাথে কেউ গাদ্দারি করে, গাদ্দারদের মোকাবেলা করার শক্তি জুলাই যোদ্ধাদের মতো সকলকে আল্লাহ পাক দান করেন। কেউ যেন এই সমাজের মানুষের সাথে গাদ্দারি না করে, মুমিন হিসেবে ঈমানের যে দায়িত্বগুলো আছে, এই দায়িত্বগুলো বুঝে শুনে কদম কদম চলার, আর হুকুকুল্লাহ, আল্লাহ পাকের হকগুলোকে আদায় করার তৌফিক আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেন। অনেক মেহমানরা আসছে, ওনারা আরো কিছু কথা বলবে। আমি আপনাদের কাছ থেকে আমার আলোচনা শেষ করে এখানেই বিদায় নিচ্ছি। যা কিছু বলেছি এর থেকেই আল্লাহ তাআলা নামায়ে আমালকে নাজাতের উপযুক্ত করার এবং কেরামান কাতিবিনকে নিজের পক্ষে রাখার, মেহনত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।